नमस्कार बंधुरा पृथिका विलेज कुक चैनले स्वागत जानाई। रान्नाघरे चले एसेছি दारुण একটা পিঠে রেসিপি নিয়ে। এখন তো বর্ষাকাল মানে পিঠে খেতে মন চাইবে আর চারিদিকে তালের গন্ধ মোমো করছে। তো বন্ধুরা তোমরা তো অনেক রকম তালের পিঠে খেয়েছো। আমি যে পিঠেটা দেখাবো পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে তালের পড়া পিঠে। তো তালের পড়া পিঠা করতে গেলে কিন্তু কোনো ঝামেলা লাগে না। অনেকে বলে তালের পড়া পিঠা করলে খুব ঝামেলা লাগে আর কলাপাতা দরকার, উনুন দরকার। না, উনুন ছাড়াই কলাপাতা ছাড়াই পিঠে হবে। যারা থাকে শহরে তারা কি খায় না পড়া পিঠে? তারাও খায় পড়া পিঠে। উনুনে হবে, গ্যাসে হবে, সবাই হবে। তো তোমাদের দেখাচ্ছি আমি সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তালটা কিন্তু খুব সুন্দর আর কালো আছে, আর তালটা কিন্তু অনেকটা বড়ো আছে। আর তালটাকে আমি গুঁড়ানোর পর কিন্তু ধুয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। আর এইদিকে একটা ঢাকা নিয়েছি। এই ঢাকার মধ্যে তালের যে পালটা বার করে নেব। এই তালের যে চুলচুল আছে না, চুলচুল ভাব, এইগুলো এর মধ্যে আটকে যায়, খুব সুন্দর বেরিয়ে যাচ্ছে। এদিকে হয়ে গেল, তার পালটা বের করে নিয়েছি। একটা গোটা নারকেল নিয়েছি, নারকেল নিয়ে ফাটিয়ে নিয়েছি। অর্ধেকটা দেব কুড়ে আর অর্ধেকটা আমি ছোট ছোট করে কেটে কেটে দেব। তাহলে শুরু করা যাক কাটা। তো বন্ধুরা এই চালটা আমি আগে থেকে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। তো চালটা মেপে নেব। দু বাটি নিয়েছি আমি। তোমরা যদি বেশি খেতে চাও তোমরা বেশি করে তাহলে চাল দিয়ে দেবে। এবার নেব তালের। মেপে দিলে কি হয়, সুবিধা হয়, আন্দাজটাও বোঝা যাবে। এটা হয়তো আরেক বাটি হবে। তারপরে দিয়ে দেব নারকেল কুঁড়ো। দু রকমই আছে, দুটো একসঙ্গে মিশিয়ে দেব। এই পড়া পিঠো কিন্তু, এই তালের পড়া পিঠা কিন্তু মেন উপকরণ হচ্ছে নারকেল আর তাল। অল্প করে এবার লবণ দেব। লবণ যে যা স্বাদ অনুযায়ী দেবে। আর দিচ্ছি চিনি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। বেশি পাতলাও নয়, বেশি ঘনও নয়। যেই ধরনের বাড়িতে গুলগুলি খাওয়া হয় সেই ধরনের ডোটা মাখিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বেলে নেব। আমি বাটির মধ্যে বসাবো পোড়া পিঠেটা। তো এই বাটি মেপে এই কাগজগুলো কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। আর এটাও কেটেছি, এই ধারে ধারে হয়ে যাবে। এবার এর মধ্যে কি করব, রেপসি তেল দিয়ে দেব। এই রেপসি তেল দিয়ে ভালো করে চারিদিকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে তালের যে মিশ্রণটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, ভালো করে এবার ঝাঁকুনি দিয়ে দেব, চারিদিকটা সমান হয়ে যাবে। উনুন জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেবো আর কড়ার উপরে স্ট্যান্ড দিয়ে দেবো।
কড়াটা একটু গরম হোক, তারপরে দিয়ে দেব তালের মিশ্রণটা। আমি কড়ার মধ্যে কিন্তু কোনো জল আর বালি দেব না, এমনি স্ট্যান্ড দিয়ে হয়ে যাবে পিঠেটা। এবার এটা আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এবার এই ধরনের একটা স্টিলের জাম দিয়ে দেব। দিলে কি হয় বন্ধুরা, এর যে উপরের যে কালারটা কিন্তু খুব সুন্দর হবে পিঠা। দিয়ে দিচ্ছি। তোমরা যখন বাড়িতে বানাবে কিন্তু এইভাবে বানাবে। এদিকে ঢাকনা দিয়ে দিয়েছি আর আমি ফিরে আসছি 30 মিনিটের পর। তো বন্ধুরা চারিদিকে অন্ধকার হয়ে গেছে, এবার বৃষ্টি আসবে। তো আমি এবার ঢাকনাটা খুলছি, কিন্তু পুরোপুরি লেগেছে 40 মিনিট। আর তোমরা যখন বাড়িতে বানাবে কিন্তু টাইট একটা চাপা নেবে। তো ঢাকনাটা খুলছি আমি। ওইদিকে মেঘও ডাক দিচ্ছে। আমাকে শেষ করতে হবে ভিডিওটা। মাঝে একবার খুলেছিলাম, তো আবার খুলেছি। কত সুন্দর একটা কালার হয়েছে, উপরে যে কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে দেখে নেব ভিতরে হয়েছে না হয়নি। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। আর উপরে কালারটা কিন্তু দারুণ হয়েছে, যে পড়া পিঠার যে কালারটা এবার পারফেক্ট। তালের যে পিঠাটা পিছনটা দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আর এই কাগজগুলো যে লেগে আছে এগুলো কোনো ব্যাপার নয়, পরে উঠে যাবে। এটা পুরো পারফেক্ট কালার, খুব সুন্দর হয়েছে উপরটাও। এবার আমি কেটে দেখাচ্ছি তোমাদের। এই দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে, নারকেলও দেখা যাচ্ছে। আর গরম, যেটা দেখলেই বুঝতে পারবে। ধোঁয়া উঠছে এখন। কথা বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। আর ভিতরেও কেটে দেখাচ্ছি। এবার খেয়ে বলছি কেমন হয়েছে খেতে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর খেতে লেগেছে বন্ধুরা। আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর আমি এখানে ভিডিও শেষ করছি। টাটা, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।